কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। দেশকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা পালিয়েছে। বাঞ্ছারামপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। বাঞ্ছারামপুর থেকে শাহিন আহমেদ সাজু, ক্যামেরায় ছিলেন তানভীর আলম ডালি। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে রবিবার 15 সেপ্টেম্বর দেখা করার সময় ও জননেতা কবির আহমেদ ভূঁইয়ার আগমনে কয়েক হাজার নেতাকর্মী এবং জনতার উপস্থিতিতে জানাজায় অংশগ্রহণ শেষে তার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সাংগঠনিক অভিভাবক ঐক্যের প্রতীক আগামী কসবা আখাড়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী ফ্যাসিবাদী সরকারের নির্যাতিত জননেতা কবির আহমেদ ভূঁইয়া বলেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা পালিয়েছে। দেশের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। স্বৈরাচারী সরকার হাসিনা বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ফোনে বলে চট করে ঢুকে পড়বে। এটি একটি নতুন ষড়যন্ত্র। আমরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দিব। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কেন্দ্রীয় যুবদলের সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দু, কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সদস্য সচিব আয়ুব খান, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন মিয়া, যুবদলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রদলের আহ্বায়ক শাহিন, বাঞ্ছারামপুর বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ, সদস্য সচিব এ কে মুসা, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, কসবা পৌর যুবদলের আহ্বায়ক উসমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত 14 সেপ্টেম্বর 2024 তারিখে বিএনপি জনসভায় কসবায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার সহ আরো 2 জন আহত হয়েছেন। জননেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া শোক সপ্ত পরিবারে প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন। আপনাদেরকে আমি বলবো, এই যে দেশ স্বাধীন হয়েছে এইটাকে ভুলণ্ডিত হতে দেওয়া যাবে না। আমরা এমন কোনো কাজ করব না। একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল। বাংলাদেশের 18 কোটি জনগণের উপরে চেপে বসেছিল। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। ভুলে যাবেন না, কোন অবস্থাতে শেখ হাসিনা এবং সদস্য ছিল। আমি এসেছি ফাহাদ এবং নয়নের কবর জিয়ারত করার জন্য এবং তাদের পরিবারের সাথে আমি সাক্ষাৎ করার জন্য এসেছি। হাসিনার দোসররা এখনো রয়ে গেছে। আপনারা জানেন, গত পরশুদিন আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী ভাই তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জে জনগণের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। 16 বছর আন্দোলন সংগ্রামে আমাদের শত শত নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, ধ্বংস হয়ে গেছে অনেক পরিবার, অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমি নিজেও গুমের শিকার, আপনারা জানেন। আমাকেও গুম করা হয়েছিল, আমাকে পাশবিক নির্যাতন করেছে, আমাকে শারীরিক নির্যাতন করে আজকে আমার জীবনটাকে অর্ধেক করে দিয়েছে। আমার 3টা হার্ট টোটালি ব্লক হয়ে গেছে। 2টাতে রিং করাইতে পেরেছে, আরেকটাতে রিং করানো যায় নাই। আমার শরীরের বিভিন্ন জায়গাতে তারা আমাকে মেডিসিন খাইয়েছে, যার কারণে আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছে। কষ্ট করে এসেছেন। আমরা বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে
কবির ভাই যদি জানা অজানা কারোর মনে কষ্ট দিয়ে থাকে, কোনো ভুল করে থাকে, আল্লাহর হস্তে মরহুমকে আপনারা ক্ষমা করে দিবেন। জানাজা নামাজ আরম্ভ হইতেছে। أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت. اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।